Hello, Assalamualaikum. Today share how to create list smarter graphics, manual and dynamic in MS PowerPoint Bangla. First share কিভাবে MS PowerPoint এর মধ্যে লিস্ট স্মার্ট আর গ্রাফিক্স তৈরি করতে হবে ম্যানুয়াল এবং ডাইনামিক যাতে কাজটা করার জন্য আমরা মিনিমাইজ করার পরে তো এখন তো বিষয়টা করবো তো ম্যানুয়াল হচ্ছে যে আমরা ডাইরেক্ট টাইপ করে ডাইনামিক হচ্ছে কপি করে পেস্ট করে দিয়ে বিষয়টা করা। তাই আমি তোমাদের বিষয়টা একটু দেখাই। এখন আমরা আমাদের কাজটা করার জন্য ইনসার্ট মেনুতে আসবো, আসার পর আমরা আমাদের কোথায় যাব, স্মার্ট আর্টে আসার পর এখন আমাদের কাজটা করব। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের বলছি লিস্ট টাইপের স্মার্ট আর্ট নিব। তার কিন্তু তোমাদের আগের ভিডিওতে বলছিলাম কি কিভাবে আমরা আমাদের মানে আগের ভিডিওতে কিন্তু আমি তোমাদের বলছিলাম যে এখান থেকে এই যে আমাদের যে লিস্ট প্রসেস এই যে স্মার্ট আর্ট গুলোর উপর ভিডিও আমার চ্যানেলে দিব, তোমরা দেখতে পারবে। আজকে আমি তোমাদের এই লিস্ট স্মার্ট আর্টের বিষয়টা বলছি দেখাবো। সেই ক্ষেত্রে এখানে আমরা ক্লিক করব। করার পর আমরা যদি নিচ দিকে আসলে কিন্তু আমরা আমাদের বিভিন্ন লিস্ট টাইপের স্মার্ট আর্ট দেওয়া আছে। আমি তার এর মধ্যে এই স্মার্ট আর্টটা নিলাম, এখন ওকে দিই, দিদি কিন্তু বিষয়টা আমাদের কি হয়ে গেল হওয়ার পরে এখন আমাদের কাজটা করবো। সেই ক্ষেত্রে এখন প্রথমে আমরা আমাদের দিক থেকে আমরা লিখবো। তো আমরা এখান থেকেও লিখতে পারি বা এই টেক্সট প্যান থেকেও লিখতে পারি। এখন এখানে আমরা কি লিখবো, এই টেক্সট প্যানটা এদিকে নিয়ে আসি বা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা প্রথমে লিখবো কি আমাদের ঢাকা। আমি ধরো এখানে একটা দেওয়া আছে, এখান থেকে এই বিষয়গুলো আমি দেখে বিষয়টা করবো। আমি ধরো লিখলাম ঢাকা ডিভিশন, ব্যাস এটা আমি লিখলাম। আমরা একটু ভালো করে লিখি ঢাকা ডিভিশন, ব্যাস এটা লেখার পরে আমরা আমাদের এই ঢাকা ডিভিশনের মধ্যে কি আছে আমাদের ঢাকা, পরে আমরা আমাদের এখান থেকে আর ডাউন এর প্রেস করে পরে আমাদের লিখবো কি গাজীপুর। ব্যাস আমাদের গাজীপুর আর ঢাকা লেখার পরে কিন্তু আমাদের নিচে আর কোনো লেখার অপশন নাই। তো না থাকলে আমরা কি করব, আমরা আমাদের এই যে এখান থেকে আমরা একটা এন্টার প্রেস করলেই হবে। আর তোমরা যদি এন্টার প্রেস করে না করতে চাও আমরা চাইলে অ্যাড শেপে আসার পর অ্যাড শেপ আফটার দিলে এটার পরে অ্যাড শেপ বিফোর দিলে এটার আগে আমি আফটার দিব, তো অ্যাড হয়ে গেল। এখন আমাদের গাজীপুরের পর আমরা লিখবো কি মানিকগঞ্জ, আমি লিখি মানিকগঞ্জ, ব্যাস লেখার পরে আমরা এন্টার প্রেস করে মানিকগঞ্জের পর লিখবো কি আমাদের মুন্সিগঞ্জ, ব্যাস লেখার পরে আমরা এটা যখন লিখলাম লেখার পর এখন তো আমরা ঢাকা ডিভিশন দেখলাম। এখন ঢাকা ডিভিশন পর আমরা চট্টগ্রাম ডিভিশন দেখবো। তো আমি এখন লিখি আমাদের এই তোমার এখানে লেখা আছে, এটা দেখে রেখে আমি লিখছি চট্টগ্রাম, আমাদের এন্টার প্রেস করে আমরা লিখবো কি ডিভিশন, বাস লেখার পরে আমরা এখানে কাছে রাখি। রাখার পরে লিখবো কি আমরা কুমিল্লা, ব্যাস লেখার পরে কুমিল্লার পরে আমরা এদিকে আসার পর লিখবো কি আমাদের চাঁদপুর, ব্যাস লেখার পর এখন আমাদের না থাকলে বলছে এন্টার বা এক শেপ থেকেও অ্যাড করে নিতে পারি। এখন এন্টার প্রেস করবো, তারপর আমাদের লিখবো কি নোয়াখালী, ব্যাস লেখার পর আমরা এন্টার প্রেস করি। নোয়াখালীর পর আমাদের লিখবো কি ফেনী, ব্যাস লেখার পরে সেম এখন এটার মধ্যে আসবো। আসার পরে এখন লিখবো কি আমরা রাজশাহী ডিভিশন, ব্যাস লেখার পর এখন নিচে রাজশাহী ডিভিশনের মধ্যে কি আছে রাজশাহী, আমি লিখি আমি লিখতেও পারি বা রাজশাহীটা এখান থেকে আমি যদি সিলেক্ট করে আমরা কপি করে পেস্ট করে দিই তবুও আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমরা লিখে দিব। এখন রাজশাহীর পরে লাগছে নাটোর, আমি লিখি নাটোর, ব্যাস নাটোর লেখার পরে আমরা এন্টার প্রেস করে আমরা নাটোরের পর কি লিখবো বলছি যে অ্যাড শেপ থেকে অ্যাড করে নিতে পারবো। আমরা লিখবো কি পাবনা, ব্যাস পাবনা লেখার পরে এখন আমরা যখন এখান থেকে এই পাবনা লিখলাম লেখার পর আমরা এন্টার প্রেস করবো। পাবনার পর আমরা লিখবো কি আমাদের বগুড়া, আমাদের এখান থেকে বগুড়া, ব্যাস লিখলাম। ব্যাস এভাবে বগুড়া লেখার পরে আমরা আমাদের এটার পর আমরা এখন এন্টার প্রেস করলে কিন্তু আমরা কিন্তু এখন এন্টার প্রেস করে লিখবো না, আমরা আরেকটা আলাদা শেপ নিব। সেই ক্ষেত্রে আমরা যখন এন্টার প্রেস করলাম এই যে এগুলোর সাথে কিন্তু এরকম চলে আসবে। এরকম আসলে আমরা কি করব, আমরা ব্যাক স্পেস প্রেস করব। এই যে এখানে কিন্তু একটা শেপ অ্যাড হয়ে গেল। এখন আমরা লিখি এখন দেওয়া আছে কি খুলনা, আমি লিখি খুলনা ডিভিশন, বাস পরে আমরা খুলনা ডিভিশনের পরে আমরা এই যে কুমার সামার দিকে খুলনা ডিভিশন আমরা এখানে যখন দেখলাম লেখার পরে আমরা আমাদের এন্টার প্রেস করি। এন্টার প্রেস করার পর আমরা যখন এমন আসলে তো এটা আমাদের আরেকটা আলাদা শেপ চলে আসলো, কিন্তু এরকম রাখবো না। আমি এখান থেকে আমরা আমাদের এই যে এগুলোর মতো রাখার জন্য আমরা একটা টেপ প্রেস করবো। টেপ প্রেস করলে এদের আবার এই যে এখানে চলে আসলো, এটার ভিতরে একটা শেপ অ্যাড হলো। পরে আমরা এখন আমাদের খুলনার কি আমাদের নারাইল,
নারাইল। পর আমরা এন্টার প্রেস করলাম, নারাইলের পর লিখবো কি আমাদের এখান থেকে আমরা লিখবো মেহেরপুর। আমি লিখি মেহেরপুর, ব্যাস দেখা এন্টার প্রেস করি। মেহেরপুরের পর লিখবো মাগুরা, ব্যাস পর আমরা এন্টার প্রেস করে লিখবো কি বাগের হাট, ব্যাস লেখার পরে এগুলো আমি লিখলাম সুন্দর করে। লেখার পরে এখন আমি যদি আমরা আমাদের এই যে টেক্সট প্যানটা যেটা আমাদের ক্লোজ করে দিলাম, ব্যাস ক্লোজ করার পরে এখন আমি বিষয়টা দেখবো। তো অ্যাড শেপে ক্লিক করে তো আমরা জানি যেটা যে শেপটা সিলেক্ট করবো, অ্যাড শেপ দিলে আমাদের শেপ অ্যাড হয়ে যাবে। পর আমরা আমাদের এখানে আসার পর আমি অ্যাড বুলেট দিলাম, বুলেট নাম্বারিং ইউজ করে লিখতে পারি। এগুলো হচ্ছে মূলত এই বিষয়টা আমি এটা দেখলাম কি কাজ করে বুলেট নাম্বারিং। পর টেক্সট প্যানটা বিষয় দেখলাম, প্রমোট দিলে এটা প্রমোট হয়ে গেল। আবার আমি যদি ডিমোট দিই এটা আবার ভিতরে চলে আসলো এরকম ডিমোট হয়ে। পর আমাদের দেওয়া আছে লেফট টু রাইট, রাইট টু লেফট। এটা দিলে আমাদের ডান পাশেরটা বাম পাশে, বাম পাশেরটা ডান পাশে। আবার এটা দিলে বাম পাশেরটা ডান পাশে, ডান পাশেরটা বাম পাশে। পর আমরা মুভ ডাউন দিলে এই যেটা সিলেক্ট করা আছে এটা এটা নিচে চলে আসবে, মুভ আপ দিলে এটা এটার উপরে চলে আসবে। আবার আমি যদি এই যে এখান থেকে এটা দেওয়ার পরে লেআউট চেঞ্জ করতে চাই, আমি তারপরে স্মার্ট আর্টটা সিলেক্ট করলাম। তো এখন আমরা বলছিলাম আমরা স্মার্ট আর্টের লেআউটের বিষয়টা দেখবো। সেই ক্ষেত্রে আমরা লেআউটে ক্লিক করি, লেআউটে ক্লিক করলে স্মার্ট আর্টের বিভিন্ন লেআউট চলে আসলো। তো এখান থেকে আমরা স্মার্ট আর্টের বিভিন্ন ধরনের লেআউট দেওয়া আছে দিতে পারি, তাছাড়া মল লেআউট এসে আরো লেআউট দিতে পারি। এগুলো আমি নিজের মতো যে লেআউট চেঞ্জ করতে চাইলে মাউস প্যাডে রাখলে কিন্তু এই দেখায়, এটা দিলে এরকম থাকবে, এগুলো আমি দিতে পারি। দেওয়ার পর আমরা বাইরে কাজটা রাখি, আবার আগের মধ্যে চলে আসবে। পর চেঞ্জ কালার, আমরা আমাদের যে লেআউট গুলো দিব ওগুলোর কালার কিরকম থাকবে তার চেঞ্জ করতে পারি, দিলে কিন্তু এদের মধ্যে এরকম কালার চলে আসবে। তো এখন আমরা এটা দেখলাম কি কাজ করে, দেখার পরে এখন আমরা তখন এরকম কালার চলে আসলো। আসার পর আমরা এখন করবো কি স্মার্ট আর্টের স্টাইলস। স্মার্ট আর্টের স্টাইলসটা কিরকম থাকবে এগুলো আমি দিতে পারি। তো এখন আমরা যদি এখানে আসতে স্মার্ট আর্টে কিন্তু বিভিন্ন টাইপের স্টাইল দেওয়া আছে। আমি কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের স্মার্ট আর্টের কি দিতে পারি, স্টাইল দিতে পারি। আমি যদি এরকম দেই এদের এরকম টাইপের কিন্তু কি চলে আসলো, স্মার্ট আর্টের স্টাইলস চলে আসলো। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পরে পরে রিসেট গ্রাফিক, এটা কি কাজ করে, এটা হচ্ছে যে আমরা যে স্মার্ট আর্টের বিষয়টা করার জন্য এতক্ষণ যা কিছু করলাম এগুলো আমাদের সব কি হয়ে যাবে, আমাদের রিসেট হয়ে যাবে। রিসেট গ্রাফিক দিয়ে সব চলে গেল, শুধু স্মার্ট আর্টটাই আছে। এটা হচ্ছে মূলত এই বিষয়টা। পরে কনভার্ট, স্মার্ট আর্টটাকে আমরা কিসে কনভার্ট করবো, শেপসে নাকি টেক্সে, এগুলো আমি করতে পারি। পরে আমরা যদি ফরম্যাটে আসলাম, এগুলো ফরম্যাট হচ্ছে একটা শেপ, আমাদের একটা শেপসকে ফরম্যাটিং করার অপশন। আমি যদি শেপসকে ফরম্যাটিং করতে চাই, তাছাড়াও আমাদের শেপ এবং পিকচারে কিভাবে আমরা কাজগুলো করতে পারি, এ টু জেড ভিডিও আমার চ্যানেলে দেওয়া হবে, তুমি চ্যানেল দেখতে পারো। এখন আমরা চেঞ্জ শেপ, আমি চাইলে শেপ ধরো এই যে চেঞ্জ করলে চেঞ্জ হয়ে গেল শেপ। পর আমরা লার্জার দিলে শেপ বড় হবে, স্মলার দিয়ে ছোট হবে। পরে শেপ স্টাইল দিয়ে আমরা চাইলে এখান থেকে এগুলো করতে পারি, শেপের ফিল দিতে পারি। পর আমরা যদি শেপের মধ্যে ইরোভার দিতে চাই, পিকচার দিতে চাই, আমি পিকচার দিব। পিকচার দেওয়ার পর ওয়ার্ক অফলাইন থেকে আমি পিকচার নেবো, যেহেতু আমার এখান থেকে নেট নেই সেই ক্ষেত্রে আমি অফলাইন থেকেই নিব। তাই আমার এখান থেকে আমি ধরো বিভিন্ন পিকচার দেওয়া আছে, আমি ধরো এই ব্ল্যাক পিঙ্কের এই পিকচারটা দিয়ে দিলাম, ধরো শেপসের মধ্যে ব্ল্যাক পিঙ্কের এই পিকচারটা চলে আসলো। আর আমি যদি আমাদের নো ফিল দিই, কোনো ফিল থাকবে না শেপসটার মধ্যে। এটা হচ্ছে মূলত এই বিষয়টা দেখলাম আমরা কি কাজ করে। দেখার পরে ধর আমরা আমাদের এটা যখন দেখলাম, দেখার পর আমরা এখান থেকে কি বলছি, শেপস আউটলাইন, শেপসের আউটলাইন কিরকম রাখবো, রাখতে পারি। পর আমরা চাইলে শেপসের ইফেক্ট কিরকম রাখবো, পেজ কিরকম রাখবো, দিলে কিন্তু যেরকম চলে আসলো। এগুলো কিন্তু আমি নিজেদের মতো রাখতে পারি। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পরে এখন আমরা আমাদের পরে দেওয়া আছে যে আমাদের শেপসের ইফেক্ট অনেক বিষয় দেওয়া আছে, সেই ফিল আসলে সে ফিল, গ্রেডিয়েন্ট, টেক্সচার অনেক দেওয়া আছে, এগুলো করতে পারি। শেপ আউটলাইন আসলে শেপের আউটলাইনে কালার দিতে পারি। পরে এখানে আসলে শেপের আউটলাইনে উইথ বাড়াইতে পারি, বাড়াইলে দেখো উইথ বেড়ে গেল। পরে শেপ ইফেক্ট আসলে পেস্ট, পরে মধ্যে শ্যাডো দেওয়া আছে, রিফ্লেকশন দেওয়া আছে, দিতে পারি। এগুলো আমরা নিজেদের মতো। আমি যদি পুরো স্মার্ট আর্টটাই সিলেক্ট করি, স্মার্ট আর্টের পুরো শেপ সহ কাজটা হবে, তা আমি এগুলো করতে পারি। এই যদি আমরা এখন শেপ আউটলাইনে আসি, আসার পর আউটলাইন দেই, এদের পুরা আমাদের স্মার্ট আর্টের শেপগুলোর মধ্যে আউটলাইন চলে আসবে। তো এগুলো আমি দিতে পারি চাইলে। পর আমরা ধরো এই শেপটা সিলেক্ট করলাম, করার পর এগুলো আমরা ড্যাশ ড্যাশ দিতে পারি, আউটলাইনের মধ্যে ড্যাশ ড্যাশ দিলে ড্যাশ ড্যাশ চলে আসলো। পরে শেপ ইফেক্ট আসলে পেজ, শ্যাডো, রিফ্লেকশন, এখন আমি গ্লো দিয়ে চাইলে ধরো আমরা গ্লো দিলে গ্লো চলে আসলো, গ্লো দেখলাম। দেখার পরেই
সফট ইফেক্ট বিবেল দিয়ে দিলে বিবেল চলে আসলো, বিবেল দেখলাম, দেখার পরে পরে দেওয়া হচ্ছে 3D রোটেশন। 3D রোটেশন করতে চাইলে আমাদের এই শেপসটাকে 3D রোটেশন করতে পারি, শেপসের মধ্যে যা লেখা আছে এগুলো ওয়ার্ড হিস্ট্রি এগুলো করতে পারি, মানে বিভিন্ন নানা বিষয় দেওয়া আছে। টেক্সটের ফিল দিতে পারি, টেক্সটের আউটলাইন দিতে পারি, টেক্সট ইফেক্ট দিতে পারি, মানে শেপসের মতো টেক্সট গুলো করতে পারি। সিলেকশন প্যান, আমি কোনটা সিলেক্ট করবো, টেক্সট বক্স নাকি শেপস, এগুলো আমি সিলেক্ট করতে পারি। ডায়াগ্রাম, টেক্সট বক্স টু, এগুলো যদি আমি একটু সিলেক্ট করতে পারি। ব্যাস এটা দেখলাম, দেখার পরে এখন আমি এখান থেকে এখন এই বিষয়টা দেখলাম, দেখার পর আমরা এখানে আবার আসি, আসলে দেওয়া আছে কি অ্যালাইন। আমি চাইলে অ্যালাইন এই বিষয় করতে পারি, অ্যালাইন কিরকম রাখবো, গ্রুপ করতে চাইলে গ্রুপ করতে পারি, আনগ্রুপ করতে পারি, রুটেট করতে পারি। রুটেট করলে ধরো শেপস গুলো কিন্তু আমি রুটেট করতে পারি। পরে আমরা রুটেটের পর সাইজ বড় ছোট করতে চাইলে ধরো হাইট উইথ বড় ছোট করতে পারি, এগুলো করতে পারি আমরা চাইলে নিজেদের মতো। ব্যাস এটা আমি দেখলাম এই কাজ করে। এই বিষয়টা আমি যখন দেখলাম, দেখার পরে তো এখন আমি তোমাদের বিষয়টা ম্যানুয়াল ভাবে কিভাবে টাইপ করে করতে হয় সেটা দেখালাম। এখন আমি যদি বিষয়টা আমি আমাদের কপি পেস্ট করে করতে চাই ডাইনামিক ভাবে, তাহলে আমরা এটা যদি আমরা এই সিলেক্ট করি, এই পুরো স্মার্ট আর্টটা ডিলিট করে দিলাম। এই যে লেখাগুলো দেওয়া আছে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কপি করি, কপি করার পর ইনসার্ট আসার পর আমরা যদি এখন আমাদের স্মার্ট আর্ট আসি, আসার পর ধরো আমরা আমাদের এই কোথায় লিস্ট টেবে স্মার্ট আর্ট আমরা যেটাই নেই, তোমরা যে কোনোটা নিতে পারো। আমি ধরো এখান থেকে আমরা এই আগে যেটা নিছি এটাই নিলাম, ব্যাস ওকে দিয়ে চলে আসলো। এখন আমি যদি টেক্সট পেনে আসা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে সব ডিলিট করে পেস্ট দিই, দেন সব কিন্তু পেস্ট হয়ে গেল। পেস্ট হওয়ার পর সবগুলো কিন্তু শেপস আকারে চলে আসে, সবগুলো শেপস আকারে রাখবো না। ধরে এই ঢাকা ডিভিশনের মধ্যে আছে কি ঢাকা, টেপ প্রেস করবো, গাজীপুর টেপ, মানিকগঞ্জ টেপ, মুন্সিগঞ্জ, পরে চিটাগং ডিভিশন, ঠিক আছে। পরে চিটাগং ডিভিশনের মধ্যে আছে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, এগুলো আমরা টেপ প্রেস করবো। রাজশাহী একটা ডিভিশন, সেটার মধ্যে আছে কি আমাদের রাজশাহী, নাটোর, পাবনা, বগুড়া। ব্যাস এটা আমি দেখলাম। পর আবার নিচ দিকে আসছে খুলনা একটা ডিভিশন, এই খুলনার মধ্যে আছে কি নারাইল, মেহেরপুর, মাগুরা, বাগেরহাট, এগুলো আমি টেপ প্রেস করবো। করলে কিন্তু আমরা যখন বিষয়গুলো করলাম, করার পর আমি যদি এখন বাইরের কাজ তো রাখি, ব্যাস বাইরের কাজ তো রাখলে দেখো আমাদের কিন্তু কত সুন্দর করে স্মার্ট আর্ট তৈরি হয়ে গেল। ব্যাস এখন আমরা যদি ডাইনামিক ভাবে এভাবে তৈরি করি, করার পরে সেই সেম কাজ খালি ম্যানুয়াল আর ডাইনামিক ভাবে তৈরি করাটাই আলাদা। এবার আমি সেটা কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের লিস্ট স্মার্ট আর্ট গ্রাফিক্স তৈরি করতে পারি ম্যানুয়াল এবং ডাইনামিক ভাবে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।